ছাপান্ন রকমের ভোগ এবারে দেবো ভেবেছিলাম, 56 রকমের ভোগ হয়ে গেছে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে। আজ হচ্ছে জন্মাষ্টমী, আর তোমরা তো জানোই আগের দিন কত রাত্রিরে ঘুমিয়েছিলাম। তো সকাল থেকে উঠে পুজো জোগাড় করছিলাম, ভ্লগ শুরু করাই হয়নি। তো চলে এবার দেখাবো কেমন ডেকোরেশন করেছি। ভেবেছিলাম তার আগে থেকে তোমাদের দেখাবো কেমন কি ডেকোরেশন করছি, কিন্তু বিশ্বাস করো ভ্লগ করার টাইম পাইনি। আর আমাকে দেখেই বুঝতে পারছো মুখ চোখ দেখে মানে ক্লান্ত হয়ে গেছি সবকিছু জোগাড় করতে করতে। তোমাদের এবার ডেকোরেশনটা দেখাচ্ছি, জন্মাষ্টমীতে আমরা কিরকম ডেকোরেশন করেছি। তারপর গোপালকে স্নান করানো হবে, শৃঙ্গার করা হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক কিছু আজকে ভোগ রান্না করেছে মা, সব কিছু তোমাদের দেখাবো আজকের ব্লগে। দেখতে থাকো আমরা জন্মাষ্টমী কিভাবে কাটাচ্ছি। রেডি হচ্ছে আমাদের সেটআপ, এই দেখো দিদি মালাগুলো পরাচ্ছে। এই সেটআপটা আমি করেছি, এই ডেকোরেশনগুলো দিদি এখানে মালা গেঁথেছিল, কালকে রাত্রিরে তোমাদের দেখিয়েছিলাম। এখন দিদি সুন্দর করে সাজাচ্ছে। লাইটটা ভাবছি আর একটু ওপর দিয়ে দেব। আর এখানে দেখো অনেক বন্ধু এসেছে গোপালের। এদিকে আরো অনেক কিছু ডেকোরেশন করছি, কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি। আর হ্যাঁ, গোপালের ড্রেসটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে গোপালের ড্রেস। জন্মাষ্টমীর জন্য আমি এটা আগেই নিয়েছিলাম, পুরী গিয়েছিলাম তখন নিয়েছিলাম। ম্যাচিং করে মুকুট, ড্রেস, হার, তারপর চুড়ি, সব কিছু এখানে আছে। আর এই ছাতাটা এনেছিলাম মেঘালয় থেকে, ছাতাটা আজকে খাটাবো। এখানে বাদবাকি আরো অনেক কিছু রেডি হচ্ছে। গোমাতার হারটা খুব ভালো হয়েছে দিদি, খুব কিউট লাগছে। কালকে ওটা চেন ছিল, ব্লু কালারটা এর মাঝে দিয়েছিস বলে আরো বেশি ভালো লাগছে, হলুদটার সাথে আরো বেশি ভালো লাগছে। সামনে থেকে আরো বেশি ভালো লাগছে না? পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি। এখন খুব ব্যস্ত আছে। আর এদিকে টিয়া পাখি আর একটা আছে, এদিকে রাধা মাধব, নৃসিংহদেব, সবকিছু এখন রেডি করতে হবে। জগন্নাথ দেব, সবাইকে সুন্দর করে সাজাতে হবে। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডেকোরেশনটা। তোমাদের কেমন লেগেছে? ফুলটা দাঁড়াও, তোমাদের কেমন লাগছে আমাদের সাজানোটা অবশ্যই তোমরা জানিও। আর এই দেখো গোপালের এটা সকালের ড্রেস। এবার আমি আর একটা জামা পরাবো যেটা জন্মাষ্টমী স্পেশাল নেওয়া হয়েছে। আর সবাই একবার দর্শন করে দিই। নৃসিংহদেব, জগন্নাথ দেব, রাধা মাধব, সবাইকে কত সুন্দর লাগছে আজকে। আর এখানে আছে আরো অনেক, সবাই এইটাই পড়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানটা এখনো অনেক কিছু বাকি আছে, এটা আমার খুব ভালো লেগেছে। এখনো এখানটা একটু পরিষ্কার করতে হবে, ফুলের অনেক কিছু পড়ে আছে। তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই তোমরা জানাবে। বাকি তোমরা দেখতে থাকো। আজকে ভেবেছিলাম যেন গোপী ড্রেস পরবো, কিন্তু এই কাজ করতে করতে গোপী ড্রেস পরা আর যাবে না। সুন্দর করে সাজগোজ কিচ্ছু করা হয়নি, তিলকটা মানে যা হোক করে দিয়ে সবকিছু করতে শুরু করেছি। এখনো অনেক কিছু বাকি আছে, তো সবকিছু তাড়াতাড়ি করতে হবে। দেখতে থাকো তোমরা ভ্লগটা। এবার আমি আলপনা দেবো। এদিকে সবকিছু ভোগ রান্না হয়ে গেছে মায়ের। 3 রকমের, এটা কি ফুরুলি, তালের বড়া, আর এটা তেল পিঠে, তাই তো? মালপোয়া 3 রকমের। আর এদিকে আরো অনেক কিছু, এটা হচ্ছে কুমড়োর তরকারি, আরো অনেক কিছু মা সাজাচ্ছে। সব বাপি এদিকে ডাব কাটছে। না আর বড় করতে হবে না, আর বড় করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, একটু বসানো থাকবে। দেখি নিচেটা কেমন করেছো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমুলের বাটার, আর এটা হচ্ছে বরফ। এবার আমি বানাবো। এই দেখো কি সুন্দর মাখন রেডি। বোন এখন আলপনা দিচ্ছে। এই আলপনাটায় যদি আমরা একটু আবির মেশাতাম ভালো লাগতো। আবির মানে পিঙ্ক করে দেওয়া যেত, যেহেতু সাদা তো ফুটছে না খুব একটা। থাক, ছেড়ে দে যা চাস। না না, একটু আবির মেশালে পিঙ্ক হয়ে যেত। তারপর সাদা, দেখ এইগুলো সব চাপাও এমনিতে পড়ে যাবে, কারণ এখানে তো মানে সব প্রসাদ ভোগ রাখা হবে। বেশি জানিস বোন, চওড়া করতে হবে না, হালকা করে দিয়ে ছেড়ে দে। ঠিক আছে, কারণ সব চাপা পড়ে যাবে।
গোপাল এখনো রেডি হয়নি। এটা গোপালের সকালের জামা, এবার পরবে মেন জামাটা গোপালের প্রিয় কালারের, যেটা কি সুন্দর লাগছে। চারিদিকে আলপনা দিয়ে নিয়েছি, এবার সব ভোগগুলো আনা হবে, এক একে সাজানো হবে, সবকিছু আনছে মা আর দিদি। এই 4টে পদ্ম ফুল এনেছিলাম, এবার পদ্ম ফুলগুলো ফোটাবো, তারপর সব ভগবানের পায়ে দেব। 4টেই এনেছি এবারে পদ্ম ফুল, প্রতিবারে আরও আনা হয়, কিন্তু এবারে 4টেই আনলাম, কারণ অনেকগুলো না হলে দিচ্ছিল না, মানে একবারে 30টা এরকম নিতে হবে, তো অত তো লাগতো না, তাই 4টেই এবারে নিলাম। এবার এগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে, দাঁড়াও ফুটিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ফোটানো হয়ে গেছে একটা, আর এখানে আর একটা, কি সুন্দর লাগছে না পদ্ম ফুলগুলো। আমার পদ্ম ফুল হচ্ছে সব থেকে প্রিয়। কালারটা না আমার দারুণ লাগে পদ্ম ফুলের, একটা ব্যাপার আছে। এই দেখো আর একটা হয়ে গেছে, টোটাল 4টে। একটা গোপালের কাছে দেবো, একটা রাধা মাধবের কাছে, একটা জগন্নাথ দেবের কাছে, আর একটা নৃসিংহদেবের কাছে। এই দেখো অলরেডি অনেক কিছু নিয়ে চলে এসেছে, এখনো অনেক কিছু আছে, আসছে সেগুলো। অনেকগুলো ভোগ এখানে চলে এসেছে, এখনো আসছে, আর এদিকে সবকিছু রেডি করে নিচ্ছি আমি। এক্ষুনি গোপালকে এবার স্নান করাবো, তারপর সুন্দর সুন্দর করে সাজিয়ে নতুন জামাটা পরাবো। এদিকে আমাদের ড্রাই ফ্রুটসের মালা রেডি হয়ে গেছে, চেরি, কাজু আর কিশমিশ দিয়ে। আর এখানে আর একটা মালা, এই দুটো মালা আমরা পরিয়ে স্নান করাবো। গোপালের এবার জন্ম হবে, সব কিছু রেডি হয়ে গেছে। আমাদের 56 ভোগ রেডি হয়ে গেছে, এই দেখো 56 রকম ভোগ, কি কি আছে তোমাদের পরে বলছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 হরে। গোপালের রাজপুত্র সাজ একদম রেডি, এবার কিন্তু গোপালকে আর দোলনা খাওয়ানো যাবে না, এখন আমাদের দোলনাটা ছোট হয়ে গেছে। এবার আমি এত সুন্দর লাগছে, গোপাল একদম সেজে গুজে রেডি, গোপালকে আজকে খুব সুন্দর লাগছে।
গেছে। আর এখানে আমাদের 56 রকমের ভোগ। 56 রকম ভোগের মধ্যে কি কি দিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আছে কিশমিশ, আর এটা মোয়া, তারপর কুমড়োর তরকারি, ফুরুলি, ক্ষীর, বেগুন ভাজা, ডাবের জল, পটল ভাজা, সিমুই, আর এটা ছানা, পান্তুয়া, নিমকি, তারপর আলুর দম, চেরি, এখানে আছে আলু ভাজা, সাবুর পায়েস, তালের বড়া, পনির, মুরকি, এটা হচ্ছে বড় নিমকি, কাজু, এখানে 5 রকমের ফল কাটা আছে, তারপর সিমুই, সুজি, এটা একটা তিলের কি বলে এটা, তিলের নাড়ু। না না এই পিস পিস কাটাটা, ও এটা কি একটা, এটা আমি নামটা ভুলে গেছি, তিল দিয়ে এটা হয়। তারপর এখানে আছে ভুজিয়া, মালপোয়া, সবুজ কড়াই, চিড়ে, এদিকে তিলের নাড়ু, তারপর এটা এক ধরনের ওই গুড় দিয়ে আর কাটি কাটি দিয়ে, এটার নামও আমি ঠিক জানি না। তারপর এটা আমসত্ব, এখানে আছে, এটারও আমি নাম জানি না, বুঝে নাও তোমরা। আর এটা মাখন, দই, আর এখানেও একটা চিড়ে মাখা, চিড়ে মুরগি মাখা, সবকিছু দিয়ে। এখানে আর এক ধরনের নাড়ু আছে, এটা কি দিয়ে মা বানিয়েছে ঠিক জানি না। কাটি ভাজা, বাদাম ভাজা, খেজুর, এটা ওটা চিড়ের নাড়ু ছিল। এটা চিড়ের নাড়ু। তারপর এটা এক ধরনের চকলেট, কি দিয়ে, এটা একটা বিস্কিট টাইপের চকলেট। আর এটা চাল ভাজা, দিলখুশ, 2 রকমের লুচি, বাদাম ভাজা, মটর কড়াই, আরো অনেক কিছু এটাই ভাজা আছে, ছোলা ভাজা, আলুর চিপস, চাল ভাজা, মিহিদানা, এটা কি, চিড়ে ভাজা, হ্যাঁ চিড়ে ভাজা, মিহিদানা, আর সীতাভোগ। এদিকে আছে জিলিপি, আমুল কুল, তারপর এখানে সব ডেজার্ট, 5 রকমের মিষ্টি, আর বিস্কিট, কুকিজ, আর আইসক্রিম, আর এটা হচ্ছে মটর কড়াই ভাজা। কেকটা এবারে করা হলো না, কিন্তু 56 রকমের ভোগ এবারে দেবো ভেবেছিলাম। 56 রকমের ভোগ হয়ে গেছে। গোপালকে কি সুন্দর লাগছে আজকে। আমাদের আরতি করা, পূজা করা, গোপালের ভোগ খাওয়া সব কিছু হয়ে গেছে। এবার আমরা প্রসাদ খাবো। পুজো কমপ্লিট। বেবি পাখি, প্রণাম করো, প্রণাম করো তুমি। এখন 8:30 বাজছে, আর নির্জলা উপোস রেখেছিলাম। একবার জল খেয়েছিলাম, মানে প্রচুর কষ্ট হচ্ছিল, তো ওই একবারই জল খেয়েছি। এবার প্রসাদ খাবো। প্রসাদগুলো রেডি করছে, আর সবাই এসে গেছে। এই 2টো লাইট আবার দিদি জ্বেলে দিল। এগুলো একটু আগে জ্বালবি তো দিদি। এবার সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। সবাই বাড়ি চলে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। আবার আমরা এলাম কিছু পিকচার তুলতে, কারণ তাড়াতাড়ি করে ভালো মনের মতো পিকচার তোলা হয়নি। দিদি এবার গোপালের পিকচার তুলছে। এই দেখো কি সুন্দর বসে আছে গোপাল, সুন্দর সুন্দর আবার পোজও দিচ্ছে। এই দেখো, আমার ফোনে ভালো পোজ দেয় না, কিন্তু দিদি যেই ছবি তোলে দিদির ফোনে ভালো পোজ দেয়। ওকে আমি ওই শিক্ষায় বড় করেছি 8 বছর ধরে। কি শিক্ষায় যে বোনের ফোনে পোজ না, দেয় না? ওই শিক্ষাটা দিইনি যে আমার ফোনটা যখন ক্যামেরায় আসবে তোর সামনে তুই তাকা। আমার ফোনেও ভিডিওতে খুব সুন্দর তাকায়। আজকের ব্লগটা এই পর্যন্তই। একদম ক্লান্ত হয়ে গেছি, আর আমি, মা আর দিদি 3জনই আমরা করছিলাম। বুঝতেই পারছো কতটা চাপ ছিল। আজকের দিনটা খুব ভালো কেটেছে। ভগবানের, গোপালের খুব ভালো করে পূজা করেছি, জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। রাধে রাধে।